এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা 2027 সালে ওয়েস্ট বেঙ্গল জেকা এক্সাম দেবে, আমি তোমাদের দেখো একটা অ্যাডভাইস দিতে চাই, এটা আমার ব্যক্তিগত মত। এর আগেও আমি বলেছি, জেকা এক্সামের জন্য কমপক্ষে তোমাকে একটা বছর সময় দিতে হবে। কেননা দেখো, এই এক্সামটাতে একটা পার্ট কিন্তু নেগেটিভ মার্কিং থাকে। এবার এই সাবজেক্টের সিলেবাস কিন্তু অনেক বড়, মানে প্রায় 10টা ইউনিট আছে, মানে 10টা সাবজেক্ট আছে। যেমন সি প্রোগ্রামিং আছে, ইন্ট্রোডাকশন টু কম্পিউটারটা হচ্ছে কম্পিউটার আর্কিটেকচার, তারপরে নেটওয়ার্কিং আছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আছে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আছে যেটা C++, তারপরে ওদিকে ডেটা স্ট্রাকচার রয়েছে, ইউনিক্স প্রোগ্রামিং রয়েছে, তারপরে মেশিন লার্নিং রয়েছে। তো এতগুলো সাবজেক্ট, এদের মধ্যে এই সাবজেক্টগুলোর মধ্যে আবার অনেকগুলো করে চ্যাপ্টার রয়েছে। সেই জন্য দেখো, এক বছরটাও কিন্তু খুব কম। এবং কেন আগে থেকে পড়া শুরু করা উচিত, কারণ কনসেপ্ট ক্লিয়ার না থাকলে তুমি কম্পিটিটিভ এক্সাম, তো MCQতে তুমি আন্দাজে অ্যাটেন্ড করতে গেলেই তো নেগেটিভ হয়ে যাবে। সেই জন্য কিন্তু আগে থেকে পড়া শুরু করতে হবে। এবং এটা 100% সিলেবাস পড়ে যাব না কতটা পড়ে যাব, সেটা কিন্তু একটা হিসেব আছে। কোন টপিকগুলো থেকে অ্যাটেন্ড করলে আমার কত স্কোর আসতে পারে, মানে কোন টপিকগুলো একটু কম্পারেটিভলি ইজি, একটু তাড়াতাড়ি অ্যাটেন্ড করা যাবে, সেই মানে হিসেবটা তোমায় করতে হবে। যেটা কুইকলি সলভ করা যাবে সেগুলো আগে করতে হবে। এবং এখানে সলভ করার যে টেকনিক, লজিক বিল্ড আপ টেকনিকটা শিখতে হবে, শর্টকাট টেকনিকগুলো শিখতে হবে। তো এগুলো কিন্তু আমরা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াই। এবং বিগত দিনে যারা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে 1 থেকে 10-এর ভিতরে যারা র্যাঙ্ক হোল্ডার আছে, তারা কিন্তু আমাদের কাছে 1 বছরের বেশি সময়ই ছিল। তো সেই জন্য আমি তোমাদের আবারও বলছি, অনেকে জেকা এক্সামটাকে ক্যাজুয়ালি নিচ্ছে, ও যা হোক করে পড়ে চলে আসবো। অনেকে ভাবে আগে যে ম্যাথামেটিক্স ছিল, এখন ম্যাথামেটিক্স নেই বলে ব্যাপারটা ইজি হয়ে গেছে। এখন ব্যাপারটা আরও টাফ হয়ে গেছে। তুমি যদি ম্যাথ অনার্স, ফিজিক্স অনার্স, কেমিস্ট্রি অনার্সের স্টুডেন্ট হও, তুমি তো ডেটা স্ট্রাকচার জানোই না, তুমি তো মেশিন লার্নিং জানোই না। শুধু সি প্রোগ্রামিং জেনে পরীক্ষা দিয়ে চলে আসলে হবে? সেটা তো হবে না। সেই জন্য আমি তোমাদের বলছি, তোমরা যদি অনলাইন টিউশনে আগ্রহী থাকো, স্ক্রিনের নাম্বারে আমাদের সাথে কথা বলতে পারো। এবং আমি বলবো, জেকা এক্সাম হয়ে যাওয়ার পরই, মানে এবছর হয়ে যাওয়ার পরই কিন্তু পড়া শুরু করে দেওয়া উচিত। আর একটা ব্যাপার হচ্ছে যে, এখানে দেখো, পরীক্ষা দিতে হবে, বাড়িতে তোমায় পরীক্ষা দিতে হবে। আমরাও ক্লাস টেস্ট নেই রেগুলার বেসিসে। এই ক্লাস টেস্টটা নিলে তবেই কিন্তু তোমার সাকসেসটা হবে, তোমার মানে অ্যাকিউরেসিটা বাড়বে আস্তে আস্তে। পরীক্ষা না দিলে কিন্তু কোনো লাভ হবে না, যতই তুমি পড়ো। তো সেটা এখানে খুব ইম্পর্টেন্ট। পরবর্তীকালে মক টেস্টও আমরা নিই, মক টেস্টও দিতে হবে। সেই জন্য আমি তোমাদেরকে বলছি, তোমরা যদি অনলাইন টিউশনে আগ্রহী থাকো, আমাদের এখানে মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়। কোনো রকম অ্যাট এ টাইম লামসাম টাকা এখানে চার্জ করা হয় না, তাহলে তোমাদের এটা ফ্লেক্সিবিলিটিও থাকছে। এটা আমাদের এখানে মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়। এটা মাসে মাসে স্টুডেন্টরা অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাস করে, এবং এটা নট রিফান্ডেবল। আর আমাদের এখানে ছোট ছোট ব্যাচে আমরা পড়াই, তাহলে বুঝতে খুব সুবিধা হবে। কোনো ডাউট হলে সঙ্গে সঙ্গে ফ্যাকাল্টির সাথে তোমরা কথা বলে নিতে পারবে। সেই জন্যই আমি তোমাদের বলছি। আর আমরা দেরি করে স্টুডেন্ট আসলে নেই না, তার কারণ হচ্ছে অনেকে 3 মাস আগে, 4 মাস আগে আসে, কারণ নিয়ে কোনো লাভ হবে না। কারণ আমরা যেহেতু ধরে পড়াই, কনসেপ্ট বেসিসে পড়াই, সেই জন্য এটা কিন্তু তোমাদের আগে থেকেই আসতে হবে। এবং আমাদের এখানে কোনো প্রিন্টেড স্টাডি মেটেরিয়াল নেই, পরিষ্কার কথা। কোনো প্রিন্টেড স্টাডি মেটেরিয়াল আমরা দেই না, ওটা দিয়ে কোনো লাভ হয় না। আমরা এখানে সেমেস্টারে যেরকম পড়াই, ডেটা স্ট্রাকচার সেমেস্টারে যেরকম পড়াই, সেইভাবেই স্টুডেন্টদেরকে আমরা এখানে জেকার জন্য আমরা পড়াবো। কনসেপ্ট বেসিসে পড়তে হবে, অ্যালগোরিদম লজিকগুলো বুঝতে হবে, তবেই গিয়ে তুমি নিউমেরিক্যালগুলো সলভ করতে পারবে। তো যাই হোক, তোমরা যদি অনলাইন টিউশনে আগ্রহী থাকো, তাহলে তোমরা যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ সো মাচ।